বুড়িয়া বুড়ো হয়েছে, কিন্তু বুড়ার চোখটা তো বুড়ো না, সে সহি কায়দা আনন্দ করতে চায়। বুড়ির কুকুরদের হাজি হাড়ি চলো না, মরিতে চাই শরীরের একটা বেল শেষ, চোখ তো ঠিক আছে। বুড়িকে চশমা লাগায় বুড়ির দিকে চায়। কতদিনের প্রেম লক্ষ্মীপুর সরকারি কলেজে তার ওয়াইফের সাথে হয়েছিল, সেই স্মৃতিমাখা দিনগুলো ভেসে আসে বৃষ্টির নুপুর নুপুর শব্দে, টাপুর টুপুর শব্দে, ঠিক কিনা? বুড়িকা করে কত শাড়ি টাড়ি পরি, কত আর খাটের উপরে উড়ি, কত আর কত ড্যান্স দিয়ে দেওয়া আছে। তুমি তো 16 ডিসেম্বরে ক্লাস 10-এ পরিবার সময় যে ড্যান্স দিছিলাম, আর অনেক সুন্দর লাগছে, কত ইচ্ছা দেওয়া আছে। বুড়ি কো বেয়াদ্দব, দুইবার রাজ করছে, তো দাঁড়ি হাটের মতো হয়ে গেছে কুন্দর। এরকম সিটিং বুড়ি আমাদের এই এলাকা নাই রে। একই বুড়ি ওই হাসনাবাদ বড়জির ঘরের নাতিনের বিয়া, বুড়ি হিয়ানো গায়ে হলুদ অনুষ্ঠানে নাচে, তেরে ইস্কম না চঙ্গে তেরি বানা সঙ্গে, আসেনি বুড়ি? জেরা জেরা হিন্দি গান দিলে বুড়ি নাচে। এরকম বুড়ি আমাদের বাংলাদেশে নাই অবশ্য। জেরা জেরা পাস হইয়ানে লাগে জেরা জেরা, নাজুবিল্লাহ কয় না। আমি কলেজে পড়বার সময় গানটা দেখি বেটা, আর বেটা 10 টাকার মনে কষ্ট হয়েছে বেটা। গানটা দারুণই বেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা গানটার সুর করছে তো দারুণই লাগছে। একেবারে গানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে প্রেজেন্ট করলে কত দারুণ লাগতো। তরুণ মানুষ তরুণ চিন্তা, আমি লিখে দিলাম, হায় মেরে দিল মে লেখা নবী নবী, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लेखा नबी नबी। দেখছি আল্লাহ আমার দিলে শুধু আমার নবীজির নামটা লেখা, শ্বাসে প্রশ্বাসে নবীর নাম বের হয়, আমার ঠোঁটে ঠোঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিছে। যা হাচ্ছি রে, হিন্দি টিন্দি তো হারি না, মারে দিছি আর কি। হায় মেরে দিল মে লেখা নবী নবী, জিক্র लब फर है मेरा, অন্ত করতি আর জেরা জেরাটা লাগাই দিলে ঠিকই তুই ড্যান্সটা শুরু করতি। একটু রাসূলের সামনে দে, কারণ গানটা অশ্লীল হলেও সুরটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আবিষ্কার করছে, সুরটা ঠিক আছে, একটু পিক আপ দে। হায় মেরে দিল মে লেখা নবী নবী, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, तेरे पर सब मजनू हुआ नबी नबी। अल्लाह अकबर। ओ दिल में नबी का नाम लिखा है, नफ्स मेरा है अल्लाह अल्लाह कर हसीनो, यो हंसी से सब हसीनों ऊपर कुर्बा है, हर नफ्स की है फैदा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। ओ रब्बुल इज्जत तुमको बुला लो, बुराक पर उठे उम्मत पर जर जर रोए, फैले आसमां पर सब मलाइक, नजर उठा तो मैं मरहबा का है, मालाए आला अपना बातों से, मालाए आला अपना बातों से, अपना उम्मत को प्रेम कहानी, आशिक माशूक दीदार फिलानी, तुम दीदार को शामिल कर दे, इसलिए दिल को तड़पाने लगे नबी नबी, तुम पर सब मजनू हुआ नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फैदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। আমার প্রতিটা নিঃশ্বাস আমার নবীজির কদম মোবারকে কোরবান।
আমরা তরুণ জীবন যৌবন গাঙ্গে যখন আমাদেরও প্রেম এসেছিল, আমরা আল্লাহ রসুলকে নিয়ে কল্পনা করতাম, কোনো ভালো কিছু পাইলে আল্লাহ রসুলকে এটা উপহার দিয়ে দিতাম। তোরা সোনা বন্ধুর গান গস, টাইম আছে নি বেটা সোনা বন্ধুর গান গাইবে বেটা। আল্লাহু আকবার। এরকম তো আস্তে আস্তে বুড়ো হয়ে যায়, তো আগের কথাটি মনে হয় আর কি। এবার তো সারা দুনিয়া লাড়া খাইয়ে লেবো, চিনি ছাড়া দে লাড়া, দেখছো তুই আফসারি তাইলে এ হুরারা তিনি হুনি হুনি হিড়ি মারে হিড়ি। হে 100 বছর আগের কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে স্বপ্ন করতাম, ড্রিম করতাম আমার রসুলকে প্রেজেন্ট করে দিই। এটাই তো হচ্ছে সাহিত্য, এটাই হচ্ছে সংস্কৃতি, এটাই হচ্ছে কালচার, এটাই হচ্ছে আলমু সাকাফা, ঠিক কিনা? যে যেটা নিয়ে কল্পনা করে সে সুর সঙ্গীত লয় ঝংকার অঙ্কার এভাবে দিয়ে দেয়। কবি আবুল কাজেম আল কায়কোবাদ রহিমাহুল্লাহ তাআলা, আমার মুন্সিগঞ্জের কবি, বিক্রমপুরে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কি সুন্দর কথা আজান নিয়ে লিখেছে। কেউ শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে সে সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। উনি আজান নিয়ে গবেষণা করে, আজান নিয়ে কথা আসে। আর কারো কাছে আজানের বেশ্যাধ্বনির মতো লাগে, ঠিক কিনা? হাতে তো মাইয়ালই হতে মাইয়ালই ওঠে খায় মদ, হাতের কাছে ইডেই লাগে বেশ্যাধ্বনির মতো, নাউজুবিল্লাহ। তো এটা বললাম আর কি জুমলায় মুতারাজা। কোন কথা থেকে আসছিলাম? যুবক, জান্নাতের হুর সৌন্দর্যের শেষ নাই। 70টা শাড়ি একসাথে পরবে, হুর শাড়ির ভিতর দিয়েও তার গোস্ত দেখা যাবে, গোস্তের ভেতর যে হাড় তা দেখা যাবে, ওয়ারা মুখা সাকিহা আমি ওরা হিয়া। তারপরে হাড়ের ভেতর যে মজ্জা আছে, গ্লাসের মতো মজ্জাটাও দেখা যাবে। দেন নন কিছু ড্রেস আছে, ড্রেস পড়ছে সব বোঝা যায়। তো এখন আম্মাজিরা বুড়িয়ার লগে সুন্দর ব্যবহার করবেন, হাসি মুখে কথা বলবেন, ড্রেস আপ করে চলবেন। একটা কিতাবে আমার মুসলিম সমাজটা বিয়াগুলা বাঁধতেছে। ঢাকা শহরে প্রতিদিন প্রায় 4000 বিয়া ভাঙে, লক্ষ্মীপুরও ভাঙে। পরকীয়া জড়িত হয়ে যার, নারী পুরুষ স্বামী স্ত্রী মিলেমিশি চলে না, মায়া মমতা নাই, ঠিক কিনা? মহিলারা সাহায্য করলে তোমার চোখ খারাপ, আর স্বর্ণ অলঙ্কার আছে হাজে না, একটু পড়ো না, কয়নি তোলা থইছি। কিতাবের নাম এ তোলা কিতাবে সমাজ নষ্ট করছেন। বাড়ির নির্দেশ দিয়ে দিবেন এটি যাতে তোলা না রায়, এটি অন্য চোর ডাকাইতে লই যাবে বই বেলে ফরি শেষ করি এলা। জাকাত তো দেন লাগে স্বর্ণ ইডি আছে না, তো ওইটি ডক ন চাই কিনলে জাকাতটা তো ডক দিয়ে চাইবেন, ভাবিলে কইবেন আই লাভ ইউ। আঙরে ডকটা দেয়া না, ও হাসপাতাল দেয়া বিয়ে বাজ যায়। 1 মাস আগে স্বর্ণ আনি রেডি রায়, কিরে কিনলাম আর বাইর বিয়েত, আর বোনের বিয়েতে এটি আগে বাগে আনি দেখছি, জমাই রায়, স্বামীর ডকটা দেয়া না, ঠিক কিনা? এই ভুলটা করবেন না। আর আপনারা এই আম্মাজিরা হাজব্যান্ডদেরকে সুন্দর ব্যবহার করবেন। বিয়েগুলা ভাঙের কেন, পরকীয়া জিনা কেন হচ্ছে? মা বোনেরা স্বামীর লগে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করে, কিন্তু পরকীয়া এ ফোনে ঘন্টাকে ঘন্টা কত সুন্দর করে কথা। ভাইয়া আপনাকে অনেক দিন দেখি না, মধুমাখা হাসি কতদিন দেখি না। আর জামাইর লগে কথা কয় জানি তুই কুত্তা 3 কামড় দিছে। আজকে মাহফিল করে যাই যদি কোন দুয়ারান খোলো, কলে গেছো তখন না হানোকা ফেললে বোধ করি ওঠে, দরজা খুলে দেয় ঠাস করি বাড়ি মারে। আর একই ব্যক্তি যদি হাসনাবাদেও যদি মেহমান আসে, গেস্ট আসে, খালতো ভাই খালতো দেবর আসে, শাড়িটারে এমনি ধরিয়ে দরজাটা এমনি খুলিয়ে 3 সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, আসসালামু আলাইকুম ভাই অনেক দিন পর এসেছেন। ঠোঁট দুই দিকে কাজ করছে, চোখের দিকে ঠার করছে, চুলটা লাড়া খাবাইছে, লাড়া খাবে, শাড়িটারও একটা এদিক ভাই আসেন। এরকম দরকার ছিল স্বামীটারে রিসিভ করার, স্বামীরে সেরে না ওইটার পাত্তা দেয় না, যেন বহুদিনের দুশ্মনী, ওগার লোক ওগা দেখলে হানো কাপড় নিয়ে এনে দেয়, কলে গেছো। আর স্বামীরাও কি মানুষের পর্যায়ে আসেনি, স্বামীরাও তো সেরেনার পাত্তা ভরে দেয় না। একটা কথা বললো কত সুন্দর করি কয় না, অন্য ভাবির লোকে কত সুন্দর করি কথা কয়, যেন হাতে এইমাত্র কাবা শরীফের ভিত্তিতে আছে। ভাবি অনেকদিন তো আপনাকে দেখি না, কেমন আছে ভাইয়া, কি আসে আছে, কত সুন্দর করি কথা কয়। বুড়িকে হাঁটতে আর ফরোটা খায় জসিমের তো আনো, বুড়িলে কোনোদিন হেসো করি ওকে ফরোটা আনে না। এরকম সিটিং বুড়ি আবার তো মানে আমার মাহফিলে নাই রে,
সোয়াইগা কাপড় বেছে জুমুরে, আর জসিমের বউ যায় কাপড় কিনতো রমজান উপলক্ষে। সোয়াইগা সালামটা দিয়ে ভাবির দিকে গেছে, ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন। বহুদিন পর এসেছেন ভাবি, যদি একটা ধদি খান আমার প্রাণটা শীতল হয়ে যাবে। কারণ আপনারা বলছেন রমজানের পবিত্রতা রক্ষা করুন। হ্যাঁ, তবে সবসময় আপনাদের পবিত্র থাকা লাগে। রমজানে না পবিত্র থাকবে, আপনি কি পবিত্র? 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে তো ভাবি, ডোন্ট মাইন্ড, হ্যাভ সাম সুইট, একটু আপনি মিষ্টিটা খান। ভাবিরে দধি খাবায়, হেতে যেন হেতে সাইতে আছে। এই দধিটা খাওয়ানোর কথা ছিল নিজের ওয়াইফের। ফ্যান্টের পকেটে করে আইসক্রিমটা হাইটিয়া দেবেন, আইসক্রিমটা আনিয়ে রাত 11টা বাজে আনি, ডার্লিং তোমার জন্য আজকে আফসারি ভাই বলছে যে পলিথিন মোড়াই দিয়ে একটা আইসক্রিম নিয়ে এসেছি, খাও। এই একটা দিনের আইসক্রিমের কারণে অন্তত হেতি 1 বছর ভালোবাসা দিত। হেতি আনারা 4টা হলাম এই উপহার দিল, এত কষ্ট করি বাত রান্ধে, কোনোদিন হাতে থ্যাংক ইউ দেয় না। তো কিতা লাগাইছ তেরি, তোর তো তোর কে ইচ্ছা লাগে, তুই কিতা রাঁধছ? গোস্ত মাছ রান্ধে আর ওরা ভালো হয় না। মাশাল্লাহ, আর ভাবি তরকারি রাঁধেতে সবসময় এতে ভাবির প্রশংসা। এরকম সিটিং জামাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। মহিলার কো ফাট আইসে তো অন্তকো ফাট তো এলো অস্তে কস তিলকে ইজান কিসমতন দিয়ে যা অস্তে কইস। এরকম সিটিং মহিলার স্বামী বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো ফুল পিকআপে হয় না। তো প্রতিদিন বাবির তরকারির প্রশংসা করে। এবার বাবি চিন্তা করছে যে বুগুলি কদুর রাঁধি, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ফাঁকের ঘরে লুকে রেখেছে। গোস্ত মাছের তো সামনে দিছে ইলিশ মাছ। কিতা লাগাইছ তিনি তো চাই রেছে, তোর না আছে ডক না আছে তোর তরকারি রেডি রেছে। চা গেছে বাবি কি রেঞ্চে, কাচ্চা চাই আই ইশারা হালের দুয়ার যাই ওর নারিয়ে দি ফেঁ লাগিয়ে ফেঁসায় বুগুলিটা হেঁসায় এনে বাবির ঘরে তুই আনি উড়ান দি ঘুরি আই। এবার দিছে ধরেন খান, বাবি আর যে বুগুলি নেড়েছে আর কিচ্ছু রাঁধতে নত। এবার খায়, তুই যে গোস্ত রাঁধছ, ইলিশ মাছ রাঁধছ, বাঁধিয়েছ দিনই আছে বাবির বুগুলি কত স্বাদ হয়েছে। কহ উড়ান ঘুরি আইলে বুগুলিও হাসো স্বাদ হয়ে যায়। বাবি যা রাঁধছে কবি দারুণ রাঁধছ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। তাহলে তো মানুষটা খুশি হয়। তোরে একবেলা ভাত রাঁধতে দিলে তুই হারবি নি। এটি তো অনেক এক জামাইয়ের ঘর করতে আছে 30 বছর 1 গ্রাম। আইয়ার তোরে বিয়ে দিলে 1 সপ্তাহ বিয়ে আঙ্গ 3-4 রান অন লাগবো। কে এত ঘর এটার ভিতরে কে থাকবো? ওর কথা কর না। আর নিজে নিজে হুতি চিন্তা করি মাগো ইতিরা আছে তোর কত এখন আল্লাহ ইতিরা জন্মকে জন্মবর থাক, আই মরার ওরাও থাক। কারণ আরা আঙ্গরে বিয়ে কতটি তো অন লাগতো কেন তোর মন টিকতো নি। তুই কক্সবাজার যাস এতেরই কত নাচ্ছা, অনেকের মন কষ্ট বিয়ে বালা করে নদে। মুরব্বীরা কয় রে জসিম তোর বোগারে কত কক্সবাজার সফর করায় নাচ্ছা। এটা কইছেন কথা ঠিকই, এটি বনি কক্সবাজারের ইজ্জত সহ যাইব। হন এতে যে কিছু কালা সালা বেডকিয়া এটির ভিতরে রমত বেশি। আসা তাকরাহু শাইআন আইয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ কো বান্দারে যদিও তোমার একটু অপছন্দ হয় তোমার ওয়াইফেরে, আমি আল্লাহ সেতির ভিতরে রহমত বরকত সব ডালি দিম। সূরা নেসা। তাহলে এই কথাটা কি বুঝলাম? স্ত্রীদের সাথে আমরা সুন্দর ব্যবহার করব, আর স্ত্রীরা আমাদের সাথে ভালো ব্যবহার করবেন, সম্মান করবেন পুরুষদেরকে। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, একের উপরে আল্লাহ অপরের মর্যাদা দিছে। আপনারা তো হাজব্যান্ডের দাম দেন না, এলে বেড়ারা বেশি মরি যায়, গল্প বয়সে মরি যায়। কি করবো? নির্যাতনে বেড়ারা স্টকে মরি যায়, ঠিক কিনা? মুনাজাত আল্লাহ আঙ্গ বেডিডি যাতে আঙ্গ বেড়া করে ইজ্জত দেয়, আমিন। এবার হুন কইতাননি অনেকগুলো কথা চলে গেছে রে, এগুলো একটু আরো একদিন বর্ণনা করে দেব। জান্নাতে যে সহবাস করবি, সহবাসের স্থিতি টাইম কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হুজুরের শালা হাদিসের রাবী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আদনা আহলিল জান্নাতে মানজিলাতাম মাইয়াসআ লাহু আলফু খাদিমিন আলা আমালিন লাইসা আলাইহি সাহিবুহু। তোমাদের যে সবচেয়ে নিচু দরে জান্নাতে যাইব, তার থাকবো 1000 খাদেম, আলা আমালিন লাইসা আলাইহি সাহিবুহু,
এরা কাজ করব, তাদের অন্য কোনো কাজ নেই, সাথী নেই। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাজুলান মিন আহলিল জান্নাতি লা ইয়াতাজাওয়াজু খামসামিয়াতি হাওরা। আল্লাহ জাল্লা শাআনু প্রথমে 500 হুরের সাথে বিয়া দিব জান্নাতি ব্যক্তিরে, তারপর 4000 বিক্রিন 4000 বাকেরা মহিলার লগে বিয়া দিব। এর হরে কয় হাজার নন ম্যাচুয়ার্ড অর্থ করে নিস। এরপরে ওয়াসামানিয়াত আলাফি সাইয়িবিন ম্যাচুয়ার্ড 8000 মহিলা, তাইলে 8 আর 4 12,000 আরও আছে 500। এই 12,500 হুরের সাথে আল্লাহ আপনাকে বিয়া পড়াইব। এখন বলতে পারেন হুজুর অজ্ঞা মহিলা দিয়ে তো কবর যাইব কেন, এতগুণের সামাল দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতি ওয়ানিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। প্রত্যেকের সাথে সহবাস করার ব্যবস্থা থাকবে। সহবাসের স্থিতি টাইম দুনিয়াতে যে যত বছর হয়াত পাইছেন, একবার সহবাসের স্থিতি টাইম তত বছর থাকবে। দুনিয়াতে এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিন ড্রিঙ্ক করলে, সেবন করলে এতটুকু সুযোগ পাবেন। আমার নবী কামলিওয়ালা নবী বলছেন আমার উম্মত আল্লাহ জাল্লা শাআনু তোমাদের এমন কওয়াতুল জামাত দিবেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আরো একটা হাদিস বলেন, ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। ও বিশ্বের মানুষেরা, মুসলিম মিল্লা বাংলা ভাষাভাষীর সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা শোনো, এই আয়াতের ব্যাখ্যা নবীজি বলতেছেন ক্বাল আল আউজাঈ, এই যে তারা ব্যস্ত থাকবে, ফাকিউন মানে শুগলুন মানে আড্ডা, মোজামেয়াত, বাসর ঘরে নিজের পার্সোনাল রুমে সহবাসরত থাকবে। আউজাঈ এটার অর্থ করতেছেন শুগুলুহুম ইফতিদাদুল আবকার, বাকেরা রমণীদের ভার্জিনিটি তারা করবে, উপভোগ করবে, ফর্দা ছিঁড়বে। ইফতেজাজ মানে গুগল থেকে ট্রান্সলেশন করে নিয়েন, তারা সর্বপ্রথম ভার্জিনিটির ফর্দা ছিঁড়বে। ওয়াকালা রাজুলুন, এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ, ও নবী ও আয়ুবাদেও আহলুল জান্নাতে, জান্নাতে কি এরকম সহবাস করব নি, এরকম প্রেম খেলা চলব কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতার রাজুলু মিনহুম মিনাল কুওয়াতি ফিল ইয়াউমিল ওয়াহিদে আফদালা মিন 70 মিনকুম। আল্লাহ জাল্লা শাআনু তোমাদেরকে সহবাসের এমন শক্তি দিবেন দুনিয়াতে 70 জন পুরুষের। আরও এক রেওয়ায়াতে আছে ইউতা কুওয়াতু মিয়াতিন, 100 পুরুষের শক্তি দিব। আফসারি ভাই হাদিসটা কোথায় পাইলেন? তিরমিজি শরীফের হাদিস। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদেশের রাবি। একটা কথা 2 নম্বর বলার সুযোগ নাই, ক্যামেরা হচ্ছে। আপনি শুধু এতটুকু লিখলে সেগুলো হোম ইফতেজাজুল আবকার, গুগলে শো করব হাদিসটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাইল্যান্ড সিঙ্গাপুর গেলাম, রোডে রোডে জনতেজনার ওষুধে বেসে হেও টয় টয় সেক্স টয় দেখি। এটি তো দেশ তোরা এই সমস্ত বেদ দিব্যা কথা তো কম লাগে, জমানো হয়ে গেছে বেদ দিব্যা জমানা, ঠিক না? ওরে কথা কয় না। দেখ হাদিসটা কিভাবে প্রেজেন্ট করলো আল্লাহ রসুল। হুজুরের মতো শর্মিলা লোক এই দুনিয়াতে নাই, সুবহানাল্লাহ। হুজুর তোদেরকে ইফতেজাজের মানাটা তো হুরা কইতে পারি না, এটা তুই বাংলা ট্রান্সলেশন গুগল থেকে নিয়ে আদেস। ইফতেজাজ হামজা ফা তা দোয়া আলিফ দোয়া হদাদুন অর্থ কি? আই এনকেতায় আবদাইহিম, আবদাইহিন না। আল্লাহু আকবার। তো প্রিয় বন্ধুরা, তো এখানে পৃথিবীর এমন কোনো মেডিসিন আসেনি